বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তবে জেনে রাখুন, কয়েদি এখনো মারা যায়নি। তিনি কি অসুস্থ? প্রশান্ত চ্যাটার্জিকে হয়তো পাগলাগারোতে পাঠাতে হতে পারে, অবশ্য পাগল বলে প্রমাণিত হলো। মানুষ যা করতে পারে তার চেয়ে অনেক বেশি চেষ্টা করবো মা। খুনের অপরাধে দণ্ডিত আসামি হলো প্রশান্ত চ্যাটার্জি, আমার জন্মদাতা, আমার কাছে সবচেয়ে বড় দেবতা। আজ 12 বছরের মধ্যে কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে কেউ কখনো দেখা করতে আসে। আজ হঠাৎ আপনি তার ছেলে বলে এসে দাঁড়ালে কেমন করে বিশ্বাস করতে পারি বলুন? এই অন্ধকারে একলা বসে কি ভাবছিস রে? বাবার কথা। আজ 12 বছর আমিও ভাবছি দিন রাত, ভেবে এর কোনো কুল কিনারা নেই বাবা। ভাবনা তো বুঝে এড়ায় না মা। তা যায় না। আজ আমি আর তুমি ছাড়া আমাদের সংসার আজ কেউ নেই। না বাবা, আরেকজন আছে, যদিও আজ 12 বছর আমরা তাকে দেখিনি। আচ্ছা মা, বাবা জেল থেকে চিঠি লেখার পরে আর কোনো চিঠি লেখেননি কেন? সেই চিঠিতে তার কারণও লেখা আছে বাবা। সে চিঠি তোমার কাছে আছে? সেই তার শেষ স্মৃতিচিহ্ন, তিনি ছিঁড়ে ফেলতে বললেও আমি পারিনি বাবা। মা, এই মহামায়া, কত আশা করেছিলাম তুমি আমি খোকাকে নিয়ে সোনার সংসার তৈরি করব। আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হেমাঙ্গিনী বলে একজন মেয়ে লোককে খুন করার অপরাধে আজ আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। পৃথিবীতে আর কেউ বিশ্বাস না করো, অন্তত তুমি বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ। আইনের প্যাঁচে জজ ও জুরির বিচারে আমায় শাস্তি দিল ভগবান জানেন আমি সম্পূর্ণ নিরপরাধ। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তোমার কাছে আমার জীবনের শেষ অনুরোধ, শুধু অনুরোধ নয়, ভিক্ষে, আমার সঙ্গে সমস্ত সম্বন্ধ মুছে ফেলে দিও। নাম গোপন করো, পরিচয় গোপন করো, দেশ ত্যাগ করো। আমার খোকা, আমার শঙ্কর যেন কখনো জানতে না পারে যে তার বাবা খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। শুধু তার মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে ভিক্ষেটা দিও, খোকাকে উকিল করো। সে যেন আমার মতো মিথ্যা অপরাধে অভিযুক্ত আসামিদের পক্ষ সমর্থন করে। ভাগ্যের ওপর তোমাদের ভার দিয়ে আমি আমার খবরের মধ্যে ঢুকলাম চিরকালের জন্য। আজ মনে হচ্ছে এতকাল যা বিশ্বাস করে এসেছিলাম, আইন, আদালত, বিচার, ন্যায়, ধর্ম, ভগবান, সব মিথ্যে। শঙ্কর, শঙ্কর, আজ 12 বছর আমি হাত দিয়ে পা দিয়ে দিন ঠেলে রেখেছি, শুধু একটি মাত্র আশা নিয়ে তুই বড় হয়ে উকিল হয়ে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি। সেই দিনটির জন্য দিনের সঙ্গে রাতের সঙ্গে মনের সঙ্গে লড়াই করে অপেক্ষা করছি বাবা। যাচ্ছিস শঙ্কর? হ্যাঁ মা, আগে কলকাতায়, পরে কৃষ্ণনগরে। সেখানে গিয়ে কি করবি তা ভেবে দেখেছিস? জানি না কি করব, কিন্তু যেতে আমাকে হবেই। শঙ্কর, বারণ করো না মা,
বারণ করলেও আমি শুনবো না। না না না, বারণ তোকে আমি করবো না, বারণ তোকে আমি করবো না। বরং বরং আমি তোকে আশীর্বাদ করছি। তবে এত ভাবছো কেন? ভাবছি, সংসারে তুই কিছুই জানিস নি বাবা। চিরজীবন লেখাপড়া করে কাটিয়েছিস, মাত্র 1 বছর আদালতে বেরিয়েছিস। বিদেশ বিভূমির বান্ধব দেশ, সংসার বড় কঠিন জায়গা বাবা। যে কাজ করতে যাচ্ছিস, সে কাজ করতে গিয়ে যদি মনে মর্মান্তিক আঘাত পাস, যে আঘাত পেয়েছি তারপরে কোনো আঘাত আমার লাগবে না মা। পারবি শঙ্কর, পারবি ছেলের কাজ করতে? স্ত্রী হয়ে আমি যা পারিনি, তার প্রতি তোর আর আমার দুজনের কর্তব্য করতে। মানুষ যা করতে পারে তার চেয়ে অনেক বেশি চেষ্টা করবো মা। খুনের অপরাধে দণ্ডিত আসামি হলেও প্রশান্ত চ্যাটার্জি আমার জন্মদাতা, আমার কাছে সবচেয়ে বড় দেবতা। মা, তুমি ভালো থাকবার চেষ্টা করো, কেমন? ঠাকুর, আমার শঙ্করকে তুমি দেখো ঠাকুর। শঙ্কর চ্যাটার্জি কে? আমি। ও, আপনি কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চান? আপনি তার ছেলে? আগে হ্যাঁ। আশ্চর্য। আশ্চর্য কেন? আজ 12 বছরের মধ্যে কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে কেউ কখনো দেখা করতে আসে। আজ হঠাৎ আপনি তার ছেলে বলে এসে দাঁড়ালে কেমন করে বিশ্বাস করতে পারি বলুন? তা সে যাই হোক, কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে আপনার দেখা হবে। দেখা হবে না? না, জেলের আইন ভঙ্গ করবার জন্য কয়েদি এখন আছে সলিটারি সেলে, মানে নির্জন কারাবাস। তার সঙ্গে আপনার 6 মাসের মধ্যে দেখা হবে না। তাহলে তার সঙ্গে দেখা করবার কোনো উপায় নেই? না। ও, তিনি কেমন আছেন জানতে পারি কি? বলা আইন বিরুদ্ধ, তবে জেনে রাখুন কয়েদি এখনো মারা যায়নি। তিনি কি অসুস্থ? প্রশান্ত চ্যাটার্জিকে হয়তো পাগলাগারদে পাঠাতে হতে পারে, অবশ্য পাগল বলে প্রমাণিত হলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।